সেই কবে থেকে শুনছি আজ বেতন নয় কাল। বেতন না পেয়ে খুব করুণ হালচাল। একটু অপেক্ষা করো, তাহলে বেতন পেতেও পারো। আর কত অপেক্ষা করব? মাস যে শেষ হতে যায়। তোমারও আমার মতো টানাটানি বাড়ছে নিশ্চয়ই। এমন উত্তেজিত হলে চলবে না, মহারাজ নিশ্চয়ই কিছু একটা করবেন। হ্যাঁ, আমারও বাজারে বাড়ছে ধার হু হু করে, তবু আস্থা হারায়নি মনের জোরে। আজকে বেতন না নিয়ে যাওয়াই যাবে না। চলো 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 চলো, সবাই ধর্নায় বসি। এ কি, এ করো কি? এদিকে গোপাল কই? গোপাল, মন্ত্রী কারুরই দেখছি পাত্তা নেই। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি আমরা না, নড়ছি না, নড়বো নড়বো না। বেতন ছাড়া বেতন ফিরবো না। ছাড়া বেতন আমরা দিন, ফিরবো না। বেতন চাই, বেতন চাই, বেতন বেতন দিন, দিন, আমরা বেতন নড়ছি চাই। না, বেতন- ছি ছি, এ কি করছে সভাসদেরা? বেতন পেতে একটু দেরি হওয়ায় এমন করবে বুঝিনি রানী। ইচ্ছে করছে ওদের গিয়ে জিজ্ঞাসা করি, এরকম করছেন কেন? আমারই খেয়ে আমারই পরে আমার উপরেই চোটপাট। দেখুন আপনার করছে কেমন মুন্ডুপাত। আর সহ্য করা যাচ্ছে না। শিগগির একটা নিন ব্যবস্থা। দেখছো কি অবস্থা? তবে গোপাল আর মন্ত্রীকে দেখছি না ধর্নায়। আসেনি এখনো, তবে আসতে কতক্ষণ? অবশ্য মন্ত্রী না আসাই ভালো বিলক্ষণ। দাঁড়াও, ওদের মুখোমুখি হই, দাঁড়ান, কিছু খেয়ে যান, গলার জোর লাগবে। তবেই সব ভাগবে, তাই না রানী? যা বলেছেন। ও, আপনি পারেনও বটে। কি করি, এসবই তো চলে আমার ঘটে। বাবা 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 বাবা, সবাই ধর্নায় বসেছে। বাবা বাবা, এ বাবা, এ কি অবস্থা? বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজের মান সম্মান সব হানি হলো। ঠিক হয়েছে। না না, এদের কি এক্ষুনি বোঝাতে হবে? তাড়াতাড়ি পা চালাই। বেতন ছাড়া আমি গিয়ে আরো উস্কে দিই। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি আমরা না, নড়ছি না, নড়বো না। নড়বো না। আরে, মন্ত্রী না? ব্যাস, আরো পরিস্থিতি জটিল করবে। বেতন চাই, বেতন দিন, আমরা বেতন নড়ছি চাই, না, বেতন নড়বো না, দিন। আমরা বেতন ছাড়া নড়ছি না, ফিরবো না। নড়ছি না, আমরা নড়ছি নড়বো না, না। নড়বো না। বেতন ছাড়া বেতন ফিরবো না। ছাড়া বেতন আমরা দিন, ফিরবো না। বেতন চাই। আরে আরে, তোমরা এমন করছো কেন? বেতন চাই, বেতন দিন, বেতন চাই, বেতন দিন। মুশকিল, তোমরা আমায় এই চিনলে? সবাই সবাই শান্ত হও। মহারাজ তো আমাদের সব মাসেই ঠিক সময়ে বেতন দিয়ে দেন। হক কথা, এবছর বন্যার জন্য একটু সমস্যা হয়েছে। দুঃসময়ে সমস্যা হতেই পারে, একটু মানিয়ে নিন না। এমন অবুঝ হলে হয় না। সবাই আমায় 2 দিন সময় দাও, তারপর বেতন যে যার নিয়ে যাও। না 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 না, এত সহজে ঝামেলা থামতে দেওয়া যাবে না। সবাই একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। মহারাজ, আর কত বুঝবো? বেতন ছাড়া খেতে পড়তে অতিরিক্ত মোহরই বা কোথায় খুঁজবো? ঠিক ঠিক, আমরা উঠছি না, উঠবো না, কোনো কথা শুনবো না। না না, উঠতে হবে না। ছি ছি মন্ত্রী, রাজ্যের এমন হাল জেনেও তুমি এদের উস্কাচ্ছ। খাজাঞ্চিও আসতে পারছে না, সবই তো জানো। মন্ত্রীমশাই, আপনার তো কোনো অসুবিধে হওয়ার কথা নয়, তাহলে মানুষগুলোকে একটু বোঝান না। গোপাল গোপাল, তোমার অসুবিধা হয়তো হচ্ছে না, কিন্তু আমাদের হচ্ছে। সুতরাং বেতন চাই। এই গোপাল, একটু শোনো এদিকে। বলুন মহারাজ। কি করি বলো তো এই অবস্থায়? কি করে বেতন দিই? খাজাঞ্চি তো আসতেই পারছে না। মহারাজ, যা পরিস্থিতি তাতে আমি সভাকবি আর বিজ্ঞানী মিলে চলুন আপনাকে সাহায্য করি। আপনি এদেরকে আগে বেতনটা দিয়ে দিন। যা বলেছ, তার উপরে মন্ত্রী যা করছে, আমার মান সম্মান সব গেল। মহারাজ, আপনি ঘোষণা করে দিন, কাল সকালেই সবাই বেতন পেয়ে যাবে। সবাই শোনো, আর হুজ্জুতি করতে হবে না, নিশ্চিন্তে বাড়ি যাও। কালকে সকালে সবাই সভাতেই বেতন পেয়ে যাবে। ও, খাজাঞ্চি তো নেই, তাহলে কে বেতন দেবে? মহারাজ, অনেক ধকল গেল, আপনি যান, আমরা 3 জনে আসছি। এই ব্যাপার। না না, মহারাজের এবার গুণগান গায়। জয় মহারাজের জয়। বেতন পাবই, থাকলো না কোনো সংশয়। জয় মহারাজের জয়। আরে ঠিক আছে, ঠিক আছে, আমি না মন্ত্রী, আমি তোমাদের পাশে থাকবো না তো কে থাকবে? ওই গোপাল। একেই বলে কপাল। চলো বিজ্ঞানী, সভাকবি, আমরা কোষাগারে যাই। সবার আবার ফিরিয়ে আনবো বিশ্বাস। মহারাজকে আর ফেলতে দেব না দীর্ঘ নিঃশ্বাস। হিসেব নিকেশ তাড়াতাড়ি করে ফেলতে হবে। না হলে আবার করবে সবাই হাপিত্যেশ।
কি সবাই বেতন পেয়ে এবারে খুশি তো? মহারাজ আপনি হলেন ভগবান, আমরা কষ্টে থাকবো সেটা কি আপনি সইতে পারেন? থাক মন্ত্রী, তোমায় আর আমার বন্দনা করতে হবে না। হ্যাঁ, মন্ত্রী নিজের স্বরূপ দেখিয়ে কুরূপ প্রকাশ করে ফেলেছে। সে আর বলতে, তুমি যেমন রূপবান তেমনই গুণবান। কি? এই আমার রূপ নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, অনেক অকাজের কথা হলো, এবার কাজের কথায় আসি। তোমাদের বেতন দেওয়ার ব্যাপারে কিন্তু গোপাল, সভাকবি এবং বিজ্ঞানীরই কৃতিত্ব রাশি রাশি। এমন বলবেন না মহারাজ, আপনার খাই আপনার পড়ি, তাই বিপদে কি মুখ ঘোরাতে পারি? মহারাজ, আপনাকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ, এমনিতে তো কোনো কাজই করে না, শুধু খায় আর বেতন পায়। মন্ত্রী চুপ কর। আচ্ছা সবাই শোনো, আমার একটা বিশেষ ঘোষণা আছে। কি বিশেষ ঘোষণা মহারাজ? বলুন বলুন বলুন। সত্যি বলতে, তোমাদের গতকালের অমন ব্যবহারে আমি বেশ কষ্ট পেয়েছি। তোমরা যে এমন বেপরোয়া অভদ্রের মতো উত্তেজিত হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। তাই কি মহারাজ? আমি ভেবেছি আগামীকাল থেকে সামনের 5 দিন পর্যন্ত আমার সভাসদদের ভিতরে যে সব থেকে বেশি ভদ্র, সহনশীল, নম্র এবং পরোপকারীর পরিচয় দেবে তাকে আমি 5 তারা পুরস্কার দেব। তুই তো দারুণ ব্যাপার। তবে এখানে একটা ব্যাপার আছে। কি মহারাজ? আমার সভাসদদের আমজনতাকে সাহায্য করতে হবে, তাদের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। তারপর আমজনতারা 5 তারার ভিতরে যে যে সভাসদকে যেমন তারা দেবে, সেই বিচারের নিরিখেই যে সভাসদ 5 তারা পাবে তাকেই আমি পুরস্কৃত করব। কালকে থেকে হবে 5 তারা জেতার লড়াই, তারপরে দেখবো 5 তারা পেয়ে কে করে বড়াই। তাহলে কালকে থেকে ভুল পাল্টে আমার স্বভাবটা উল্টে দিতে হবে দেখছি। কি মন্ত্রী মশাই, তাহলে টেক্কা শুরু? যদি না হই ভালো তাহলে 5 তারাটা গেল। কি 5 তারা না 1 তারা? 1 তারা না, 5 তারা, যা হলো একটি পুরস্কার। ও বাহ, বালাই ষাট, কেউ করেছে নাকি তিরস্কার? না না, সভাসদদের ভিতরে যে আচারে ব্যবহারে হবে সেরার সেরা, সেই পাবে 5 তারা। তাহলে তুমি কি করবে? পাল্টে যাবে বুঝি? আরে না, পাল্টে গেলে 5 তারা পাবো না গিন্নি। তারপর আমি তোমায় চিনতে পারবো তো? গিন্নি, আমি পাল্টাবো না, বদলাবে শুধু আমার ভোল। আহা গো, বুঝলে গিন্নি, কাল থেকে পরপর 5 দিন সকল সভাসদদের আম জনতার সাথে আচার ব্যবহার দেখে মহারাজ সাধারণ মানুষের বিচারে যে সভাসদ সেরা হবে তাকে 5 তারা নামে একটা পুরস্কার দেবেন। বাহ, খুব ভালো। এমনিতে তো তুমি লোকের পাশে থাকো। হ্যাঁ, কাল থেকে আরো থাকতে হবে। এই 5 দিন খুব করে খাটো, বুঝলে? তাতে কি হবে? পুরস্কার তো নাও পেতে পারি। এতে তোমার গতটা কমবে, লোকেদেরও মঙ্গল হবে। তুমি আমার গতন নিয়ে খোঁটা দিলে। তোমার আর স্বভাব বদলালো না। হ্যাঁ, কেন? ঠিকই তো বললাম। আমি খোঁটা দিইনি, সত্যিটা বললাম। হ্যাঁ, ঠিক আছে, আমি ঘুমোলাম, কালকে ডেকে দিও। মহারাজ, ও মহারাজ, উঠুন উঠুন। কে কে লাগছো? কে? আমি মন্ত্রী, সকাল হয়ে গেছে তো তাই ডাকতে এসেছি। মন্ত্রী? কি ব্যাপার, আজ ডাকতে এসেছো যে? কই, অন্যদিন তো আসো না। অন্যদিন আসি না বলে তো আপনার ভোরবেলায় ওঠাও হয় না, ভালো অভ্যাসটা চলে গেছে আপনার মহারাজ। আজ বাতের ব্যথাটা বেড়েছে, আমি একটু বাদে উঠবো, তুমি এখন এসো। দাঁড়ান মহারাজ, আমি তাহলে আপনার গা হাত পা একটু টিপে দিই। আরে 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 মন্ত্রী! বাবা, মহারাজ আপনার কাশি হয়েছে। হ্যাঁ, যা বৃষ্টি বাদলা হচ্ছে। আসুন মহারাজ আসুন, তাহলে আপনার গলাটা টিপে দিই, কাশিটা থেমে যাবে। ও হে মন্ত্রী, গলা টিপলে শুধু কাশি নয়, গোটা আমিটাই থেমে যাব।
মহারাজ বলছে কি আমি না স্নান ঘরে। প্রভাত রানীমা। এ কি এখন এখানে? আগে মহারাজের গলা টিপতে যাচ্ছিলাম। কি? আহ মন্ত্রী, তুমি এখন যাও, ঠিক সময়ে সভায় চলে এসো। আজ্ঞে মহারাজ। মন্ত্রী শোনো, বন্যায় ভোলা ময়রার দোকান পরিষ্কার করাতে কোন লোক লাগানো হবে সেই নিয়ে আলোচনা আছে। আজ্ঞে মহারাজ। এছাড়া পুঁটির বাবার বলদটা পুরো হয়ে গেছে, তাই লাঙল দিতে কোন নতুন বলদ দেব সেটা নিয়েও তো আলোচনা করতে হবে। আজ্ঞে মহারাজ। তুমি এখন যাও যাও যাও, আর ওই সময়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে মহারাজ, আসছি। ও রক্ষে করো। আচ্ছা, আমি যদি ভোলা ময়রার দোকানটা পরিষ্কার করে বুড়ো বলদের বদলে পুটির বাবার জমিতে লাঙল দিয়ে আমার চুরি করা মোহর থেকে কটা মোহর কেলে পচাকে দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সবাই 5 তারা দেবে। হুম হুম। বন্যায় যে কি ক্ষতি হলো দোকানটার, দেখাই যাক মহারাজ কি করেন। কোনো চিন্তা নেই ভোলা। কি যে বলেন মন্ত্রী মশাই, ঠিক বলছি ভোলা। দোকানের যে এত ছ্যাতলা নোংরা কি করে যে পরিষ্কার করব? আমি তো আছি, আমি করে দিচ্ছি। আপনি ঝাড় দেবেন? দেখো না, দেখো কেমন সাফ করে দিই। নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। গ্যান্টে টাকাও নেই, কি করে যে এখন নতুন বলদ কিনি। কোনো চিন্তা নেই, আমি আছি তো। তা মন্ত্রী মশাই, আমি নতুন বলদ না কিনতে পারলে আপনি কি লাঙল দিয়ে দেবেন? সেই জন্যই তো এলাম। কি বললেন? লাঙল দেবেন? নতুন বলদের থেকেও ঢের ভালো লাঙল দেব। মহারাজ কি নতুন বলদের বদলে মন্ত্রীকে পাঠালেন? তুমি খালি দেখতে থাকো পুটির বাবা, আমি কেমন লাঙল দিই। আমার চোখ ঠিক আছে তো? এই তো তোকে পেয়েছি। আমি তো কদিন চুরি করিনি মন্ত্রী মশাই। আহা, জানি তো, সেই জন্যই তো এলাম। কি বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারতেছি না। এই নে 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 নে, এই মোহরগুলো রাখ। জানি তোর এখন টানাটানি চলছে। আপনার মাথাতে ব্যারাম হয়নি তো মন্ত্রী মশাই? আমি একদম ঠিক আছি। শোন, এবার থেকে চুরি করলে আমার বাড়িতেই করবি, বুঝলি? কি বলতেছেন? ভূতে ধরেনি তো আপনারে? কি কলা করিছি দেখো। না রে না, আমি এখন আসছি, কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, মন্ত্রী এখনো আসলো না? ভুল করে ভোরে উঠে এখন বোধহয় ঘুমোচ্ছে। মন্ত্রী তো রাজসভা এমনি এমনি কামাই করার পাত্র নয়। তাও আবার 5 তারা ঘোষণার পর। যাকে মহারাজ, আপনি 5 তারা যে দেবেন সেই কথাটা রাষ্ট্র করে দিন। হ্যাঁ, পিয়াদাকে বলে দিচ্ছি। দেখা যাক প্রথম দিনে কেউ 5 তারা পায় কিনা। মহারাজ, আসবো? কি এত দেরি কেন? অনেক কাজ ছিল মহারাজ। আজকে তো সভা শেষ। কাজ ছিল? কি কাজ ছিল রে বাবা? মহারাজ, মহারাজ আসবো? আমরা 5 তারা দিতে এসেছি। 5 তারা? কাকে? মন্ত্রী মশাইকে। কেন? আমার দোকান পরিষ্কার করে দিয়েছেন উনি। বলদের বদলে উনি লাঙল দিয়ে দিয়েছেন। আমার মোহর দিয়েছেন, এছাড়া ওনার বাড়িতে চুরি করতে বলেছেন। হ্যাঁ। বলো কি? সাবাস মন্ত্রী, সাবাস, তুমি প্রথম দিনই 5 তারা পেলে। বাহ মন্ত্রী মশাই, বাহ। গোপাল, তুমি ঘেমে গেছো। নাও নাও, আমার রুমালটা দিয়ে না তোমার ঘামটা মুছে নাও। নাও। না থাক, ধন্যবাদ। গোপাল, ও গোপাল, গোপাল। আগে আপনি এখন স্নান করতে পুকুরে নামছো তো? হ্যাঁ। চলো চলো, তোমায় স্নান করিয়ে দিই। মন্ত্রী মশাই, ঝাঁপ দিয়েছেন আমায় নিয়ে এই অনেক।
এবারে আপনি আসুন, আমি স্নান করতে পারি। ইস, শুধু শুধু আপনার জামাটা ভিজে গেল। আরে বাবা বন্ধুর জন্য আমি সব করতে পারি। ঠিক আছে তুমি স্নান করো, আমি আসছি। হ্যাঁ, আসি। মহারাজ, কি ব্যাপার গোপাল, কিছু হয়েছে? মন্ত্রীর ব্যাপারটা সুবিধের লাগছে না মহারাজ। উনি আজ আমায় স্নান করাতে এসেছিলেন। বলো কি, গতকাল আমাকেও গা হাত পা টিপে দিতে চাইছিল। লোকজনের পাশেও বিনা বাক্য ব্যয়ে নিজে থেকেই দাঁড়াচ্ছে। সত্যি ভাবার বিষয়। ব্যাপারটা সন্দেহজনক, কারণ মানুষের স্বভাব রাতারাতি তো বদলায় না। কিভাবে বুঝবো বলো তো, এগুলো ওর ভুল নাকি স্বভাব পরিবর্তন? আপনি পরপর 5 দিনই ওনাকে ভোলার দোকান, পুটির বাবার চাষের ক্ষেত আর কেলে পচার কাছে পাঠান, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। বেশ, তাই হোক। এবারে বুঝবো 5 তারা লোভ নাকি কাজের ঝোঁক। শোনো মন্ত্রী, পরপর 5 দিন তুমি গতকালকে যা যা করেছিলে তাই করবে। মানে মহারাজ, ভোলার দোকান পরিষ্কার, কেলে পচাকে সাহায্য করা আর খেতে লাঙল দেওয়া, তাই তো? হ্যাঁ, কারণ তুমি যা জনসেবা করেছো তার কেউ করতে পারবে না। আপনি বললে আমি গোটা কৃষ্ণনগর ঝাঁট দিয়ে, সকল জমিতে লাঙল দিয়ে, সব চোরেদের নিজের বাড়িতে চুরিও করতে দিতে পারি মহারাজ। আপাতত এগুলোই করো, তারপর দেখছি। মন্ত্রী মশাই, আপনি আজও ঝাঁট দেবেন? শুধু ঝাঁট না, দেখো না, আমি তোমার দোকানের খদ্দেরদের সেবা যত্নও করব। এ বাবা, আমার নাকে গায়ে মাছি বসতে, খাবো কি করে? নবাব উত্তর কিছু বললেন? না না না, আমি তাড়িয়ে দিচ্ছি। মন্ত্রী মশাই, আপনার কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট রে পাগলা? হ্যাঁ, বরং আমার সেবায় তুষ্ট হলে 5 তারাটা দিয়ে দিও। সে আর বলতে। কোমরটা ফেটে যাচ্ছে, তাও থামলে হবে না, সামনে 5 তারা। দেখলেন মহারাজ, মন্ত্রী খেপে গিয়েছিল। সবই তো ভুল মনে হচ্ছে। মন্ত্রীমশাই সাবধান, বলদটা আজ একটু ক্ষেপে আছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওকে আমি ঠিক টেক্কা দেবো, কোনো ব্যাপার না। এই হতচ্ছাড়া শয়তান, নেব তোর শিং খুলে নেব, দেখবি? মন্ত্রীমশাই বলদটাকে বকলেন? না না না, অবলা জীব। আপনার খুব কষ্ট হলো, তাই না? না না, বরং মনে হলো গা হাত পাটা কেউ আচ্ছা করে দলাই মলাই করলো। পুরি বাবরি, আপনার মতন মানুষ হয় না, 5 তারা আপনি পাওয়ার যোগ্য। দিয়ে দিও তাহলে। দেখলেন মহারাজ, বলেছিলাম না? সবই ভুল, খাওয়াচ্ছে সবকে ঘোল। এই নে কেলে পচা, নে নে নে, আর 2 থলি মোহর নে। মোহর যখন দিচ্ছে নি, আরো 2টো থলি দিয়ে যান না। মেরে তোর আমারে মারবে না। বলছিলাম যে কাজ ছেড়ে নিস, মানে আমার বাড়িতে চুরি করিস বিনা বাধায়। আপনি ভগবান, আপনি কেন যে আগে 5 তারাটা পাননি? তাহলে দিয়ে দিস 5 তারাটা। কি মহারাজ, কি বুঝছেন? লোভ, লোভ আর লোভ। 5 তারার লোভ, মন্ত্রী ঢাকছে সব ক্ষোভ। কি ভোলা, আজকে মন্ত্রী আসেনি? না তো, কি করি এখন? কি আবার, যাও মহারাজকে গিয়ে বলো।
কি মন্ত্রী আসেনি তো? না তো, দেখো না আমার বলদটা আজ সঙ্গী ছাড়া কেমন ঝিমিয়ে গেছে। মহারাজকে কি বলো, উনি ঠিক কিছু একটা করবেন। কিরে, আজ আর মোহর পাসনি তো? না, মন্ত্রী মশাই তো আসেননি। যা, মহারাজকে কি বল। মন্ত্রী মশাইকে চাই, আমার দোকান ছাড় দেবে কে? আমার জমিতে লাঙল দেবে কে? আমার মোহর দেবে কে? দাঁড়াও দাঁড়াও, ও গোপাল আর বাকি সভাসদদের নিয়ে মন্ত্রীর বাড়ি চলো তো। কি হে মন্ত্রী, শুয়ে কেন? জনসেবা করে বুঝি অসুস্থ? এই থামো তো পেট মোটা গোপাল। ওই দেখুন মহারাজ। তুমি গোপালকে বাজে কথা বললে? না মহারাজ, নিজেকে পেট মোটা বলতে গেছিলাম। ও, মন্ত্রীর আর 5 তারা পাওয়া হলো না। ইস, এই শরীরে কি আর জনসেবা হয়? সুবিধে নেই, গোপালই তোমাকে না হয় দিয়ে দেবে। আপনি যা ভালো বুঝবেন। তোমায় আজ ইট ছুঁড়ে মারবো, আর সব ভাঙবো। ইট ছুঁড়ে মারবো তোমায়। বাবা গো, পালাও। মন্ত্রী আজ খেপেছে, গোপালের পিছনে ভেগেছে। আই মন্ত্রী, দাঁড়া দাঁড়া, এমন অসভ্যতামির জন্য এমনিও তুমি 5 তারা পাচ্ছ না। ও বাবা গো, মাগো, বাবা গো। মন্ত্রীর যত সব ঢং, বেরিয়ে গেছে আসল রং। মন্ত্রীর 5 তারা এখন শুধুই কল্পনা, বৃথা গেল সব মনের জল্পনা।